নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর বং অ্যালাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজভাবে গন্ধরাজ লেবুর ঘোল বানিয়ে দেখাবো। এটা গরমকালের খুব আরামদায়ক এবং সুস্বাদু একটি পানীয়। এর স্বাদ পেতে আমরা অনেকেই বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলি। তাহলে চলুন আমার সাথে বাড়িতে কিভাবে বানাতে হয় সেটা চটপট শিখে ফেলি। নিয়েছি 4 বড় চামচ ফ্রেশ টক দই, একটা বড় গন্ধরাজ লেবু, 4 চামচ চিনি, আর নিয়েছি বড় 2 টেবিল চামচ লেবুর রস, ছোট চামচের হাফ চামচ খাবার নুন এবং চামচের হাফ চামচ বিট লবণ, আর তার সাথে খুব ঠান্ডা জল, একদম চিল্ড যাকে বলে, কিন্তু পরিমাণে অল্প। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দই, চিনি, লেবুর রস আর নুন, বিট লবণ সব মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ একদম চিল্ড ওয়াটার। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিং জারে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে দেখবেন ওপরে দইয়ের একটা খুব সুন্দর মাঠা মতো চলে এসছে, একদম ফেনা ফেনা টাইপের, খুব টেস্টি হয় এতে। এই দেখুন, দেখছেন কি সুন্দর ওপরে হয়েছে। এবার আমি লেবুটা দেখাচ্ছি যে লেমন জেস্ট মানে লেবুর খোসাটা কিভাবে বার করব। খুব হালকা হাতে চাপ দিয়ে আস্তে আস্তে করব, যাতে ওই সাদা অংশটা না আসে, শুধু গায়ের ওই সবুজ বা হলুদ অংশটাই নেব, তা নাহলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে। এই ফ্লেভারটা দিলে গন্ধরাজ লেবুর একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও খুব টেস্টি হবে। এবার মিক্সিং জার থেকে এরকম উঁচু করে, এরকম মাটির যদি গ্লাস থাকে তাহলে তো বেশি ভালো হয়, তা না হলে আপনি কাচের গ্লাসেও সার্ভ করতে পারেন। মাটির গ্লাসে একটা দারুণ একটা সোদা গন্ধ থাকে, ফলে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। গার্নিশিংয়ের জন্য ওপরে ছড়িয়ে দিচ্ছি লেমন জেস্ট স্টার স্লাইস। গরমের দুপুরে এই রকম একটা ঘোল খেলে একদম গলা থেকে পেট পর্যন্ত মনে হয় যেন ঠান্ডা কি একটা বয়ে গেল। আর গন্ধরাজ লেবুর এই ঘোলটা প্রিয়জনদেরও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আর এই রকম ঠান্ডা ঠান্ডা ঘোল পেলে স্বস্তি ও মজা দুটোই কিন্তু সবাই পাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন।